আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো সর্বপ্রথম ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স, যারা আমাকে ভালোবাসেন এবং আমার ভিডিওতে প্রতিনিয়তই কমেন্টের মাধ্যমে সুপরামর্শ দেন, তাদের প্রতি আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্যতা কামনা করি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সবসময় ভালো রাখেন এবং সুস্থ রাখেন। তো আমি আমার এই পেজে প্রতিনিয়তই কবুতরের ভিডিও দিয়ে থাকি, তো আপনারা দেখবেন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। তো একেবারে যারা নিউ আছেন তাদের উদ্দেশ্যে আজকের যে ভিডিওটা, আপনারা যদি কবুতর পালন করতে চান, করা শুরু করতে চান, তাহলে একবারে অনেকগুলা কবুতর না পাইলে বা না কিনে হয়তো 2 থেকে 1 জোড়া কবুতর নিয়ে শুরু করতে পারেন। এবং কবুতরের খাবারের অনেক দাম, এটাও মাথায় রাখতে হবে। এই জন্য কম করে যদি আপনারা শুরু করেন তাহলে দেখবেন যে অবশ্যই আপনারা সেই জিনিসটাকে লাভবান হতে পারেন। যেমন ধরেন শুধু কবুতর না, মুরগি পালন করতে পারেন এবং হাঁস পালন করতে পারেন এবং গরু পালন করতে পারেন। তো যেটা আপনাদের ইচ্ছা সেটা করতে পারেন। তো আমি বেশি কথা না বাড়াই, আমার এখানে যে কবুতরগুলো আছে আমি সেইগুলো আপনাদেরকে দেখাই একটু। এখানে অল্প কয়েক সংখ্যক কবুতর নিয়ে পালন করা হয়েছে। দেখেন এখন অনেকগুলা ঘর বানানো হয়েছে। তো আপনারা যদি শুরু করেন তাহলে আস্তে আস্তে সবই হবে। এরকম শুরু করলে পরে দেখা যায় যে 2-1 জোড়া করে কবুতর যদি পালন করতে চান তাহলে দেখা যায় যে 1 জোড়া 2 জোড়া করতে করতে আপনাদেরও অনেক গুলা কবুতর হয়ে যাবে। কবুতর পালার আগে আপনাদেরকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে যে আপনারা কবুতর সম্পর্কে আগে জেনে নেবেন, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। কবুতরগুলো অসুস্থ হলে কি খাওয়াতে হয় এগুলা সমস্ত কিছু আপনারা জেনে তারপরে কবুতর পালন করা আমার মনে হয় উচিত। কারণ যেহেতু আপনারা একেবারেই নতুন কবুতর পালন করবেন, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা কবুতরগুলোকে আগে মানুষের কাছে জিজ্ঞাসা করবেন, যারা কবুতর পালন করে তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে ভাই কবুতরের কি কি রোগ হতে পারে এবং কি কি খাওয়ালে পরে কবুতরগুলা ভালো থাকে এবং সুস্থ থাকে। এই বিষয়টা যদি আপনারা নিজেরা জেনে থাকেন মানুষের কাছ থেকে, সবাই তো কম বেশি জানে। আমিও ভাই যখন কবুতরের খামারটা শুরু করি তখন কবুতর সম্পর্কে এতটা জানতাম না। কিছু কিছু করে এখন আস্তে আস্তে সবই জানতেছি, কোন সময় কি করতে হয় এবং কোন ওষুধটা খাওয়াতে হয়, এগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে। আর যদি দেশি কবুতর পোষেন তাহলে তো অনেকটা কষ্ট কম হবে, কিন্তু জুন জুলাই মাসের দিকে দেখা যাবে যে কবুতরের একটা বিপদ চলে আসতে পারে এবং আসে। তো এই সময়টুকু কবুতরগুলোকে একটু দেখভাল করবেন এবং দেখে শুনে রাখবেন, দেখবেন যে কবুতরগুলো অনেক ভালো আছে এবং সুস্থ আছে।